জনরব মিডিয়া, জনতার কথা বলে। নমস্কার, জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি দেখছেন। 5ই জুন হাওড়া স্টেশনে বাগ এক্সপ্রেসে S1-এ বসলাম। খুব আনন্দ, নতুন ট্রেন, ঘটা করে বরণ হলো ট্রেনের। কিন্তু এরপর যে কত দুঃখ সইতে হবে তা বোধহয় আমাদের জানা ছিল না। 30 ঘন্টা জলবিহীন থাকতে হয়েছে। কেন না, S1, S2, S3 নতুন কলগুলো খুলে নিয়ে চলে আমরা হলদিয়ানি থেকে নৈনিতালে এসে পৌঁছলাম এবং এখানেই আমার এক দিদির বাড়িতে আশ্রয় পেয়েছিলাম। খুব ভালো ব্যবস্থা, একটু ভেতর দিকে হেঁটে যেতে হয়। ওনার ব্যবহারে সত্যি আমরা মুগ্ধ হয়ে গেছি। নৈনিতাল সফর শুরু হলো। চলুন এবার একটু নৈনিতাল লেকে যাওয়া যাক। ভাইয়ের সঙ্গে কথা বলে আমরা একটা বোট ভাড়া করে নিলাম। এটা হচ্ছে নৈনি লেক। এই নৈনি লেকে সফর করতে হলে আপনাকে 500 টাকা দিতে হবে পার ঘন্টা। তবে এত সৌন্দর্য, এর জন্য 500 টাকা দুইজনের জন্য কিছুই মনে হলো না। সত্যি মন আনন্দে ভরে উঠল, কারণ আমি গেছি প্রকৃতিকে দেখতে। আমার সঙ্গে ছিল রাজু দাস, সে আমার সফর সঙ্গী তার ছোটবেলা থেকেই, সুতরাং আমাদের কোনো অসুবিধে হয় না। এবার চলুন, ব্লগাররা কত মিথ্যে কথা বলে, ইউটিউব কত মিথ্যে কথা বলে। এই ধর্মশালা, আপনাকে রাত্রির 1টায় লাইন দিলে তবে এখানে রুম মেলে, কিন্তু আসল গল্পটা আমরা ধরে ফেললাম। আমার ফটোগ্রাফার অর্থাৎ জনরবের ফটোগ্রাফার রাজু দাস। এখানে যে ধর্মশালাটি আছে সেটা কেবল একটি সম্প্রদায় ও বড় বড় ব্যবসায়ীদেরকে দেয়া হয়। সুতরাং এনজিওর নামে চলছে ভালো ব্যবসা। ধর্মশালা নাম দিয়েছে ট্যাক্স ফাঁকি দিতে। সত্যি নৈনিতালের ধর্মশালায় এই রকম বেআইনি ব্যবসা চলছে। চলুন, আমরা নৈনিতালে এসে গেছি যখন ঘুরবো, সব কিছুই দেখব, রাস্তাঘাটও আপনাদেরও দেখাবো। আমরা দেখে এসেছি, তবে সাবধান করলাম। ইউটিউবার ব্লগাররা কখনো সত্যি কথা বলে না তাদের পেটের ভাতের জন্য। আমরা যাই খবর করতে। এবার বলবো ব্যবসা। চলুন আমরা তাকিয়ে দেখি। হ্যাঁ, এগুলো দেখছেন আলু, 80 টাকা প্লেট, কিন্তু খুব সুস্বাদু। মানুষ যে কিভাবে ব্যবসা করতে পারে, এই রকম পর্যটন কেন্দ্রে না এলে আপনি বুঝতে পারবেন না। নৈনিতালে একটি কালো জাম বা যেটা আমরা পান্তুয়া বলি, 1 পিস 50 টাকা। খিদে পেয়ে গিয়েছিল নৌকা থেকে নেমে, কি খাবো, সুতরাং আলুর চাট খেয়ে নিলাম। কি অপূর্ব স্বাদ, স্বাদে আহ্লাদে আলু আমাদের কাছে ধরা দিল। তাহলে আমরা কেন পারবো না? আমাদের জেলায় বিভিন্ন ধরনের ছোটোখাটো পর্যটন কেন্দ্র আছে, সেখানে যদি আমরা ছেলে মেয়েদেরকে শিক্ষা দিই, তারাও তো এইভাবে ছোটোখাটো ব্যবসা করতে পারে। সরকারের চাকরি দেওয়ার ক্ষমতা নাই বা থাকতে পারে, জনসংখ্যার প্রাচুর্যে সরকার আশাহত। কারণ রাজনৈতিক নেতারা যত রকমই বড় বড় কথা বলুক না কেন, তাদের কথায় রেশ ধরে জীবন চলবে না। আমাদেরকে স্বনির্ভর হতে হবে। এই কারণেই এই দৃশ্যটা তুলে ধরা। আমরা আবার চোখ রাখছি নৈনিতালে। এখান থেকে সমস্ত কিছু, মানে কোর্ট, হোটেল, প্রকৃতি। নৈনিতাল খুব কস্টলি এরিয়া, সত্যি কথা বলতে কি সাধারণের জন্য নয়, তবুও গিয়েছিলাম, আনন্দ পেয়েছি। পদ্মের মতো
স্নিগ্ধতা পেয়েছি, মানুষের ব্যবহার খুব সুন্দর। এরপরে চোখ রাখুন নৈনিতাল আলমোড়ার দৃশ্যে। জনরব মিডিয়া আবার আসছে।